সেই নাগরিক আচরণ সম্বন্ধে কি কি প্রশ্ন আমরা করেছিলাম একটু আপনাদেরকে তুলে ধরি কুইকলি। নাগরিক আচরণ নিয়ে আমাদের কাছে 12খানা প্রশ্ন রয়েছে। সেই 12খানা প্রশ্ন কি কি ছিল সেগুলো আপনাদের সামনে বলি। পাবলিক ট্রান্সপোর্টে টিকিট ছাড়া বা টাকা না দিয়ে ভ্রমণ করা কি ঠিক? বিল কমাতে বিদ্যুতের মিটারে কারচুপি করা কি ঠিক? যদি পাবলিক ময়লার বিন না থাকে তাহলে রাস্তায় বা পাবলিক জায়গায় আবর্জনা ফেলা কি ঠিক? বাস, পার্ক বা ক্যাফের মতো পাবলিক স্পেসে হেডফোন ছাড়া মোবাইল ফোনে গান বাজানো লাউডলি কি গ্রহণযোগ্য? আপনার কাজ সম্পন্ন করার জন্য মাঝে মাঝে ঘুষ দিতে হয়, সেটা কি আপনি ঠিক মনে করেন? আপনার কি মনে হয় মদ বিক্রি নিষিদ্ধ করা উচিত? এবং এটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই মদ বিক্রি নিষিদ্ধ করা নিয়ে সর্বভারতে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে, যেখানে 91% মানুষ পশ্চিমবঙ্গের বুকে রেসপন্ডেন্টরা তারা বলছেন যে মদ বিক্রি বন্ধ করে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গ ড্রাই স্টেট নয়, তার পার্শ্ববর্তী রাজ্য বিহার সেটি ড্রাই স্টেট। এবং সবচেয়ে মজার জিনিস হলো পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা খুব বড় অংশ, মানে সরকারি রাজস্বের একটা খুব বড় অংশ কিন্তু এই মদ বিক্রি এবং এক্সাইজ থেকে আসে। সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ 91% রেসপন্ডেন্ট তারা বলছেন মদ বিক্রি বন্ধ হয়ে যাওয়া উচিত পশ্চিমবঙ্গের বুকে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। তামাকজনিত দ্রব্য বিক্রি কি নিষিদ্ধ করা উচিত? সম্পত্তি কেনা বেচার জন্য নগদ অর্থ প্রদান বা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব যাতে আমাকে কর দিতে না হয়, এটাও জিজ্ঞাসা করা হয়েছিল। দুঃখ প্রকাশের জন্য স্থানীয় এলাকায় কর্পোরেটরদের কাছে যেতে স্বাচ্ছন্দ্যবোধ কি আপনারা করেন? কোনো দুর্ঘটনা যদি প্রত্যক্ষ করেন তাহলে সাহায্যের জন্য থামবেন এবং পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে ডাকবেন? জলবায়ু পরিবর্তনের ব্যাপারে কতটা চিন্তিত? দৈনন্দিন লেনদেনের জন্য নগদ অর্থের পরিবর্তে ইউপিআই বা ডিজিটাল পেমেন্টকে পছন্দের মাধ্যম আপনারা মনে করেন কিনা? সুতরাং একটা ক্রস সেকশন অফ সাবজেক্ট নিয়ে এই প্রশ্নগুলো করা হচ্ছে এবং সেটাতে যেটা দেখা যাচ্ছে শ্রীময়ী, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের নিরিখে পশ্চিমবঙ্গের জনতার সচেতনতা যথেষ্ট এবং সেই কারণেই পশ্চিমবঙ্গ 2 নম্বর র্যাঙ্কে রয়েছে। তোমার মতামত? আমার মতে এটা খুব ইন্টারেস্টিং, কেননা মানে যে ধরনের প্রশ্ন তোমরা সার্ভেতে করেছো, মানে লাইক কুনালদা আমিও বলবো আই স্যালিউট ইন্ডিয়া টুডে গ্রুপ, মানে ফর গোয়িং অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড এই পলিটিক্যাল একটা কাঠামোর থেকে বেরিয়ে। অফকোর্স দ্য অ্যালকোহল, দ্য প্লি টু মেক দিস আ ড্রাই স্টেট, এটা আমারও নিজে ভীষণ ইন্টারেস্টিং লাগলো। কেন আমার নিজের একটা দারুণ জিনিস মনে হয় যে এই শহরে আমি ওপেনলি গিয়ে একটা অলিপাবে একটা বিফস্টেক খেতে পারি, আই ক্যান অর্ডার মাই সেলফ আ বিয়ার। মোর অ্যান্ড মোর আমি দেখি উইমেন আর ড্রিঙ্কিং অ্যাট নাইট, দে আর কামিং ব্যাক অ্যাট নাইট। অ্যান্ড হিয়ার আমি বলতে চাই দ্য কলকাতা পুলিশ, আই স্যালিউট ইউ। অনেক সময় আমাকেও হয়তো আমি বেরোচ্ছি, ধরে নাও সামপ্লেস হেলস থেকে বন্ধুরা গেছি, কলকাতা পুলিশের যিনি মানে ওখানকার যিনি হয়তো ট্রাফিক পুলিশ, ম্যাম ক্যাব ঠিক আছে সব কিছু। সো আমার মনে হয় কলকাতা, আমি তাও বলবো ডিসপাইট দ্য অ্যাঙ্গার অ্যান্ড ফেলিয়ার দ্যাট উই ফিল অ্যাবাউট আরজি কর, ইটস আ সেফ সিটি। আমার এটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে যে অনলাইন, মানে সব কিছু এখন অনলাইন হয়ে যাচ্ছে। অফকোর্স আমার পাড়ার পুচকাওয়ালা এখন বলছে দিদি ক্যাশ দেবেন না, খুচরো দিতে পারবো না, জিপে করে দিন। সো দিজ আর ভেরি ভেরি ইন্টারেস্টিং বিকজ দেখো কলকাতার লার্জলি দ্য পপুলেশন ইজ আ ভেরি জেরিয়াট্রিক পপুলেশন। তুমি যদি আদার সিটিজের কম্প্যারিজনে দেখো সেখানে কিন্তু টেক স্যাভি সিনিয়র সিটিজেন্স, এটা আমি কলকাতায় দেখি। আমার মাসি টাসি সবাই জিপে করছে, তারা ক্যাব বুক করছে অনলাইন। তো এটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো। আর একটা আমি বলবো যেটা তোমরা মানে বলছো যে মানে কর নেয়া, দেখো আমাদের বাড়ি আমরা প্রমোট করেছি এবং আমরা উই হ্যাভ হ্যাড আ লট অফ প্রবলেমস উইথ আ বিল্ডার। এবং সবসময় আমাদের এটা বলা হয়েছে যে তোরা বেশি কেস টেস করতে যাস না, এইসব বিল্ডারদের সাথে পলিটিশিয়ানদের অনেক নেক্সাস আছে। তো সেই ভয়টা যদি একটা কমন ম্যান, আমার মা শি ইজ নো মোর, একটা রিটায়ার্ড পুলিশ মানে রিটায়ার্ড একটা স্কুল টিচার, ইফ শি হ্যাড টু ফাইট দ্যাট ফাইট উইথ ফিয়ার, সেই ফিয়ারটা যদি চলে যায়, ইফ আই নো আমাকে একটা গভর্নমেন্ট অফিসে যেতে হবে, আই উইল জাস্ট মানে অ্যাপ্লাই মাই রাইটস অফ সিটিজেনশিপ। আই এম আ সচেতন নাগরিক। আমি এই জায়গায় একটু কুইকলি বলে দিই কুনালদাকে আনার আগে যে পাবলিক সেফটি, এই পাবলিক সেফটির প্রশ্নে কিন্তু পশ্চিমবঙ্গ সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে
চতুর্থ নম্বরে রয়েছে। প্রথম আবার কেরালা আমি বললাম, তারপর হিমাচল প্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। আমি কুণালদাকে নিয়ে আসি। কুণালদা, এই যে মদ বিক্রির যে প্রশ্ন, এটা আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে ব্যক্তিগতভাবে, কারণ যে রাজ্যের আয়ের একটা বড় অংশ রেভিনিউ মদ বিক্রি থেকে আসে, এক্সাইজ থেকে, সেখানে গিয়ে 91% পশ্চিমবঙ্গবাসী মনে করছেন যে মদ বিক্রি বন্ধ হয়ে যাওয়া উচিত। কুণালদা, দেখো, আমার মনে হয় দিস ইজ প্রবাবলি এখানে ওই কিছু কিছু স্মল স্যাম্পল সাইজ থাকলে, কারণ তুমি বললে তোমার 9,188টা, আমি যদি ধরো 10,000 তোমার স্যাম্পল সাইজকে যদি 10,000-এর কাছাকাছি ধরি, তাহলে 10,000 অ্যাক্রস 22 স্টেটস উইল probably mean about 500 জন per state আর কি। তো দিস ইজ আ স্মল স্যাম্পল সাইজ। এখন তারা যদি খুব একটু খুব কনজারভেটিভ, অতিরিক্ত রক্ষণশীল 500 জনের সঙ্গে কলকাতা কথা বলে থাকেন, আই উড এগ্রি, আমি পিউয়ের সঙ্গে ডেফিনেটলি এগ্রি করব। দেখো, আমি মদ খাই না, কারণ সিম্পলি বিকজ টাকা পয়সা নেই এবং ছিল না বলে। বাট ওভারঅল আমার মনে হয় উই টেক আ ফেয়ারলি রেশনাল ডিসিশন অন দ্যাট, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে তুমি যেটা বলেছো যে কিন্তু মদ খাওয়াকে নিয়ে কোনো মরালিস্টিক ছুতমার্ক পশ্চিমবঙ্গের মুখে আছে বলে আমি বিশ্বাস করি না কুণালদা। মানে যদিও এই ফাইন্ডিংটার সাথে আমিও খুব একটা ব্যক্তিগতভাবে এটার সাথে আমি সমর্থন করছি না। মানে এটা একটা সার্ভে, উই ক্যান চুজ টু ডিফার। আরেকটা তুমি দেখবে যে আরেকটা আমি জানি না তোমার সিভিক সার্ভেতে এসছে কিনা, ধরো ইন স্টেটস লাইক গুজরাট এটসেট্রা হু টেক গ্রেট প্রাইড ইন বিইং আ অলমোস্ট ড্রাই স্টেট, তাদের মধ্যে দেখবে যে ওই আড়ালে আবডালে কিভাবে আমি খাবো বা অন্য লোককে খাওয়াবো, এর উৎসাহটা কিন্তু প্রচন্ড। একদম। সুতরাং এনিথিং, তুমি কোনো একটা জিনিসকে খুব জনপ্রিয় করতে চাইলে মোস্ট এফেক্টিভ হচ্ছে সেটাকে ব্যান করে। একদম। তুমি যেমনি ব্যান করে দেবে, তখন দেখবে যে ডান হাতে না হলেও বাঁ হাতে তার জনপ্রিয়তা প্রচন্ড বেড়ে যাবে। ঠিক কথা। আমার একটাই কথা এখানে বলার, সেটা হলো আই থিঙ্ক যে এই জিনিসগুলো এর মেথোডোলজি এবং এর আরো ডিটেইলিং বা গ্র্যানুলারিটিটা আরো বাড়ুক ইন দ্য ফিউচার, স্যাম্পল সাইজটা আরেকটু বড় হোক। এবং হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং জানো তো, যে ভারতবর্ষে একটা জিনিস আমরা এখনো ঠিক অনেক সময় বুঝে উঠতে পারি না। আমরা যেমন পশ্চিমবঙ্গের উপর ফোকাস করছি, তুমি পশ্চিমবঙ্গের প্রায় সমান আর্থিক ঝুটঝামেলায় রয়েছে কেরালা, কিন্তু ইন স্পাইট অফ ইট কেরালা তার শিক্ষা দীক্ষা এবং তার লিটারেসির ওপরে নির্ভর করে কেরালা কিন্তু বছরের পর বছর, whether it is education, health, human indices, নানান দিকে কিন্তু কেরালা মোটামুটি তার জায়গাটাকে বজায় রাখছে। কেরালার স্টেট ফাইন্যান্সের প্যাথেটিক অবস্থা, কেরালার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের খুব খারাপ অবস্থা, কিন্তু কেরালার লিটারেসি ভালো। কেরালার মোটামুটি তারা আমাদের থেকে অনেক ছোট রাজ্য। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু সি যে যেমন তারা অন্যান্য সোশিও ইকোনমিক ইন্ডিকেটরসে নিজের জায়গাটা মোটামুটি রেখে যায়, ইন স্পাইট অফ আমাদের অনেক কমন ঝুটঝামেলা তাদের আছে, যে এটা দেখছি যে সোশ্যাল ইন্ডিকেটরসেও কেরালা কিন্তু নিজের জায়গাটা ধরে